কাটার মাস্টার মুস্তাফিজ চলে এসেছেন বাংলাদেশে সন্ধ্যা 6:30টার দিকেই তার ফ্লাইট ল্যান্ড করেছে বলেই আমরা জানি। সেই চলে আসাকে কেন্দ্র করে চেন্নাই দলে ব্যাপক হতাশার জন্ম নিয়েছে এবং চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং, বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি ক্রিকেটার, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক, তিনি কোনো রকম রাগ ঢাক ছাড়াই হতাশা ব্যক্ত করেছেন। মুস্তাফিজের এই চলে আসাটা চেন্নাইয়ের জন্য যে বড় ধরনের ক্ষতি, সেই ক্ষতিটা কিন্তু তারা টের পেয়েছে। বিশেষ করে শেষ ম্যাচে মুস্তাফিজের যে বোলিং, আইপিএলের মাঠে যখন 287 রান আমরা হতে দেখছি, তখন দলীয় 15তম ওভারে এসে তৃতীয় ওভার বল করতেন, এসে তিনি যখন মেডেন ওভার দেন, 4 ওভারে মাত্র 22 রান দেন, প্রথম ওভার বল করতে এসে যখন মাত্র 3 রান দেন, তখন চেন্নাইয়ের আক্ষেপটা বাড়বেই। চেন্নাই এই ম্যাচে, গতকালকের ম্যাচে তারা পাথিরানাকে খেলায়নি। পাথিরানার সামান্য একটু ইনজুরির কারণে তারা ইংলিশ যে ফাস্ট বোলারকে নিয়ে গেছে মুস্তাফিজের বিকল্প হিসেবে, তাকে কিন্তু মাঠে নামিয়ে দিয়েছিল, তাকে এক ধরনের পরখ করে নেওয়ার জন্য। গ্লেসন উইকেটও পেয়েছেন, কিন্তু তার বোলিং মুস্তাফিজের ক্ষুধা যে মেটাতে পারবে না, এটাও কিন্তু প্রমাণিত হয়েছে। মুস্তাফিজের বোলিংয়ের যে ধার, মুস্তাফিজের বোলিং নিয়ে ব্রায়ান লারা, সুনীল গাভাস্কাররা যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কমেন্ট্রি বক্সে বসে, মুস্তাফিজের কবজির কাজের তারা যে প্রশংসা করেছেন, সেই প্রশংসার মধ্যে সবাই সব কিছু বুঝলো, সকলেই বুঝলো। ক্রিকেট বোদ্ধারা, যারা ক্রিকেট লিজেন্ড, তারা সকলেই বুঝলেন, কিন্তু বুঝলেন না শুধু বাংলাদেশের ক্রিকেট বোদ্ধারা। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যে সকল লিজেন্ডরা বসে আছেন, পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় বড় লিজেন্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ডে বসে আছেন, এই লিজেন্ডরা শুধু বুঝলেন না যে মুস্তাফিজকে আইপিএলটা কন্টিনিউ করালেই সেটা লাভ হতো। যদিও বাংলাদেশের সব থেকে বড় লিজেন্ড ক্রিকেট বোর্ডের প্রধান যখন বলেন মুস্তাফিজ আইপিএল খেললে আইপিএলের লাভ, আমাদের কী লাভ, তখন আর এই নতুন করে এই প্রশ্ন সামনে আনার কোনো কারণ থাকতে পারে না। যাই হোক, বাংলাদেশ বুঝেনি, কিন্তু চেন্নাই বুঝেছে। চেন্নাই গতকালকে একটা ভিডিও ছেড়েছে তাদের ভেরিফাইড ফেসবুকে, সেখানে মুস্তাফিজ এবং পাথিরানাকে নিয়ে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে অসাধারণ একটি মজার ভিডিও করেছে। একটি পিলারের আড়াল থেকে ক্যামেরা একবার বামে যাচ্ছে, একবার ডানে যাচ্ছে। যখন ক্যামেরা বামে যাচ্ছে তখন মুস্তাফিজ উকি দিচ্ছেন, ক্যামেরা যখন ডানে যাচ্ছে তখন পাথিরানা উকি দিচ্ছেন। দুইজনের হাস্যোজ্জ্বল এবং মজার এই ভিডিওতে চেন্নাই কিন্তু এটা প্রমাণ করার চেষ্টা করেছে তাদের পেস আক্রমণের প্রধানতম অস্ত্র ছিল এই দুজন। অর্ধেক হয়ে গেল, এখন এই অর্ধেক শক্তি নিয়ে চেন্নাই পরের ম্যাচগুলো কেমন করে সেই শঙ্কা তাদের যে জেগেছে, সেই কারণেই চেন্নাইয়ের ভক্ত থেকে শুরু করে একেবারে যখন স্টিফেন ফ্লেমিং বলেন যে তিনি হতাশ হয়েছেন এবং মুস্তাফিজের এই চলে যাওয়া দলের জন্য ক্ষতির কারণ হবে, তখন মুস্তাফিজের গুরুত্ব আলাদাভাবে বলার আর কিছু থাকে না।